আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক রকম সবজি আছে যে সবজিটা রান্না করলে কিন্তু আর অন্য কিছু লাগে না, ঠিক সেই রকম একটা সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই সবজিটা রান্না করতে হলে শুধুমাত্র আলু আর বেগুন লাগবে। আর আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে এই সবজিটা তৈরি করব। আমার শ্বশুরবাড়িতে এই সবজিটা অনেক বেশি খায়, ওরা পুরপুরি বলে। তো এইভাবে করে আমি আলুটা কেটে নিয়েছি, আর বেগুনটাও এভাবে করে একটু মোটা করে দিতে হবে বেগুনটা, যাতে নরম না হয়ে যায়। আর আলুটা একটু চিকন করে দিয়েছি। এভাবে করে সব সবজিগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিব আমি। আর এই পাশে আমি 2 পিস মাথা, মানে আমার ছিল ফ্রিজে, আমি মাছের এই মাথা দিয়ে করব। ইচ্ছা করলে আপনারা 1 পিস মাছ দিয়েও করতে পারেন, আবার শুধু এমনিতেও করা যায়। যেভাবেই করেন না কেন অনেক বেশি মানে খেতে ভালো লাগে। আর সবজিটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে তেল দিয়ে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে, অত বেশি লাল করি নাই, এখানে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে নিয়েছি। আর মশলাটা কিন্তু একটু বারে বারে দিলেই তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়। আদা রসুন পেঁয়াজ দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করার পর আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ, লবণ, শুকনো মরিচ সব কিছুই দিয়ে নিয়েছি। এরপরে খুব সুন্দর করে কষিয়ে নিব মশলাটা। মশলা কষানোর পরে যখন একটু তেল উঠে আসবে তখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাথা দুইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। যদিও মাছটা মানে খুবই বেশি তেলুক আর খুব মানে মজার ছিল, অত বেশি আমার কষাতে হয় নাই। এরপরে একটু ঢাকনা দিয়ে জাস্ট 2-4 মিনিট কষিয়ে নিব। আর এখানে আমি পাঁচফোড়ন, যেটা ডালে বাগার দেয়, সেটা 1 চামচ পরিমাণ নিয়েছি। এটা আমি বেটে নিয়েছি। বেটে দিবেন সবসময়, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আর মাছটা কষানো হয়ে গেলে আমি তুলে নিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবারে সবজিটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে, একদম কষাতে কষাতে নরম করে ফেলতে হবে। এর মধ্যে আমি পাঁচফোড়ন বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, মানে সিদ্ধ করতে যতটুকু পানি লাগবে। আর দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে একটু বলক উঠে আসলে আমি মাছটাও দিয়ে দিব। মাছটা দিয়ে জাস্ট এরকম হয়ে আসলে মানে নামিয়ে ফেলতে হবে একটু জিরার গুঁড়া দিয়ে। আর এই হলো ফাইনাল লুক। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজার হতে পারে। তো আজ এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।